হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করেন, আপনি একজন মুসলিম, একজন অমুসলিম, কিংবা একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, নাসারা, একজন নাস্তিক, তাদেরকে জিজ্ঞাসা করেন। আপনি যাকে জিজ্ঞাসা করবেন, নবী হে, এই আকাশ জমিন বানাইছে কে, তারা বলতে বাধ্য হবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এই আকাশ জমিন বানাইছে একমাত্র একজন, তিনি হচ্ছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন এই জন্য, ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুরুজের কসম করলেন, বুরুজের শপথ করলেন। বুরুজ হচ্ছে আরবি শব্দতে, বুরুজকে বলা হয় তারকা। তারকাকে কি বলা হয়? বুরুজ বলা হয়। আরবি শব্দ কি? তারকার নাম বুরুজ। এই তারকাকে বুরুজ বলা হয়। এই বুরুজ অর্থাৎ তারকার শপথ করে আল্লাহ বলছেন, এই আকাশের ভিতরে কি পরিমাণ তারকা আছে, কত হাজার, কত কোটি, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন। পৃথিবীর কোন গণনার কোন বইতে লেখা আছে? কথা বলেন। কোন বইতে লেখা নেই। পৃথিবীর ইতিহাসে যত বড় টেকনোলজি থাকুক না কেন, কোন টেকনোলজি দিয়ে পৃথিবীতে কত হাজার তারকা আছে এটা কেউ বের করতে পারবে? কোশ্চেন কালেও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারকাটাকে, তিনি এটাকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। সুবহানাল্লাহ। কি অবস্থায় রেখেছেন? আকাশে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। এই তারকা ঝুলন্ত অবস্থার মানে এই নয় যে আল্লাহ তাআলা এটা রশি দিয়ে বেঁধে রেখেছেন, বুঝতেছেন? ঝুলন্ত অবস্থায় যে রাখছে তার মানে এই নয় যে আল্লাহ তাআলা এটা রশি দ্বারা বেঁধে রেখেছেন। এটা রশি দ্বারা বেঁধে রাখে নাই। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যখন যেভাবে বলে ঠিক ওইভাবেই ওটা থাকে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলছে খাড়ায় থাক, এটা খাড়ায় থাকে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলতে দেরি হয়, ওটা হইতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বুরুজের শপথ করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওই বুরুজের শপথ। এরপর রাব্বুল আলামিন বললেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিলেন অবশ্যম্ভাব্য যেটা ঘটবে, কিয়ামত যে হবে, ওই কিয়ামত দিবসের শপথ। কিসের শপথ? কিয়ামত যে হবে, বিশ্বাস হয়? কাতাইয়িস সিজিল্লিল কুতুব, এই যে 7টি আসমান দেখা যায়, এই 7টি আসমান একটার পর একটা ভেঙে চূরমাচূর হয়ে পড়ে যাবে। 7টা আসমানেই ভেঙে পড়ে যাবে। কিয়ামত যে হবে, সেই কিয়ামত দিবসের কসম আল্লাহ তাআলা বলছেন। প্রথমে কিসের কসম করলেন? আকাশের কসম, আকাশ। এরপরে বুরুজ, বুরুজের কসম করলেন, শপথ করলেন। এরপরে বলা হলো কিয়ামত দিবসের কসম। এই যে দেখুন, এই যে আসমানটা আমাদের উপরে, মাথার উপরে কোনো খুঁটি আছে? কথা বলেন। খুঁটিবিহীন আল্লাহ তাআলা রাখছে না? পৃথিবীতে এই পর্যন্ত আপনাদের চোখের সামনে এমন কোনো দৃশ্য আপনাদের চোখে পড়েছে? আপনাদের চোখের সামনে কি এখনো পর্যন্ত এমন কোনো দৃশ্য পড়েছে? একটা ঘর, ওই ঘরটার কোনো খুঁটি নাই বা কিংবা কোনো পিলিয়ার নাই, আছে? কথা বলেন। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। কথা বলেন ঠিক কিনা? এই যে আসমানটা ঝুলন্ত অবস্থায় আকাশটা রেখেছেন, কোনো পিলিয়ার নেই, খুঁটিবিহীন। ঠিক কিনা জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে জানা দিলেন ওই বুরুজের শপথ, 2 নম্বরে বললেন কিয়ামত দিবসের শপথ, 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। ওই শাহিদ আর মাশহুদের শপথ। শাহিদ বলা হয় জুমাবারকে,
মাশহুদ বলা হয় আরাফার ময়দানকে। আমাদের সামনে রব্বুল আলামিন এই যে শাহেদ আর মাশহুদের শপথ করলেন, জুমাবার আমাদের সামনে আসে, ঠিক কিনা জোরে বলেন। আর আরাফার ময়দানে আমাদের যেতে হয়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ, ওই শাহেদ আর মাশহুদের শপথ। আবার কোন কোন মুফাসসিররা অন্য জায়গায় বললেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ, আখিরাত এবং দুনিয়াকে বোঝানো হয়েছে। এটার অনেকগুলো ব্যাখ্যা হয়, অনেকগুলো অর্থ হয়। এরপর রব্বুল আলামিন বললেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা পরীক্ষা খনন করেছে, যারা পরীক্ষা খনন করেছিল, যারা ঈমানদারকে, যারা মুসলমানদেরকে গর্ত করে আগুনের ভিতরে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিলেন, যারা ঈমানদারকে আগুনের ভিতরে পুড়িয়ে মেরেছিলেন, তাদেরকে রব্বুল আলামিন ধ্বংস করে